তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি চণ্ডীগড় স্টেশন। এই যে ট্রেন থেকে জাস্ট নামলাম, নেমে সবাই দাঁড়িয়ে আছি যে সবাই একসাথে হয়ে, ওই যে ম্যানেজার আমাদের দাঁড়িয়ে রয়েছেন, উনি আমাদের একসাথে করে নিয়ে যাবেন। আমরা চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে। রাত এখন 2টো বাজে। এই যে আমাদের সব জিনিসপত্র লোডিং চলছে। সিট পেয়ে গেছি, সিট জাস্ট দেখে এসে লোডিংগুলো দেখাচ্ছি। এই যে আর একজন উঁকি মারছে গাড়ির পিছন থেকে। এই যে সব জিনিসপাতি রাখা রয়েছে, আর আস্তে আস্তে উপরে উঠবে সব। মা বসে পড়েছে উপরে উঠে। রাত 2টোর সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, চা বিস্কিট। একটু পরে গাড়িতে উঠে দুজনেই ঘুমিয়ে পড়বে চা খেয়ে। ঘুমাবি তো? ঘুমাবি? এখন কি করবি? এখন বসে দৃশ্য দেখবো। এই হলো ভোর 3টের সময় চণ্ডীগড়ের হাইওয়ের দৃশ্য। কি যে ভালো লাগছিল রাত্রেবেলা এই যে রাস্তাটাতেই যেতে, সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো, কলকাতার শহর তো আছেই, বাট এটা অন্য শহরের একটা আলাদা এক্সপিরিয়েন্স। হোটেল বন্ধুরা আমরা চলে এসেছি, লাগেজগুলো নামাচ্ছে দাদারা সবাই। এই হচ্ছে হোটেলের চারিপাশের ভিউ আমাদের। এই হলো আমাদের নারকান্ডার হোটেল। আমরা পৌঁছে গেলাম। আমার অবস্থা তো একদম কাহিল হয়ে পড়েছিল, বমি করে করে অবস্থা খারাপ। কখন রুমের চাবি পাবো আর কখন গিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিতে পারবো, তার জন্য তাড়াতাড়ি করে রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে এই ব্রেকফাস্ট খেতে চলে এলাম। ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি দিয়েছিল। মিষ্টিটা আমি খাইনি, ভাই খেয়ে ফেলেছিল। আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তো ভাইকেই দিয়ে দিয়েছি। তো ভাই ওটা খেয়ে নিয়েছে, খেতে খুব ভালোই ছিল। ওই ট্রেন জার্নির পর একটু লুচির তরকারি খেতে খুব ভালো লেগেছিল। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে আমরা লাঞ্চে চলে এলাম। লাঞ্চে আমাদের ছিল গরম গরম ধোয়া ওটা সাদা ভাত। এই যে সকলকে দাদা পরিবেশন করে দিচ্ছে সুন্দর করে। এই যে চলো যাইয়ের সাথে যে আমরা যাই, এদের পরিবেশন এত ভালো, এদের সার্ভিসও এত ভালো যে আমরা লাস্ট 10 বছর ধরে এদের সাথেই ঘুরতে যাচ্ছি। খুবই ভালো আর কি। মানে এদের কুক থেকে শুরু করে, এদের ম্যানেজার থেকে শুরু করে সবাই ভীষণই ভালো। তো তার জন্য আমরা এদেরকেই চুজ করে রাখি, এরা ছাড়া কোথাও যাই না। তারপরে চলে এলো শুক্তো। শুক্তোটাও অসম খেতে ছিল, একেবারে অসাধারণ খেতে ছিল শুক্তোটা। শুক্তো খেতে খেতেই এখানে চলে এলো ডাল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, এবং তার সাথে দিয়েছিল ঝুরি ঝুরি আলু ভাজা। এই যে ঝুরি আলু ভাজা চলে এলো। এটা দিয়ে খেতে না খেতেই আমাদের পাতে পড়ে গেছিল লম্বা লম্বা একদম পাবদা মাছ, সর্ষে দিয়ে পাবদা মাছ। তার সাথে ছিল ওটাকে কি বলে, পোস্ত দিয়ে, ওই ঝিঙে পোস্ত। এখন আমরা চলে এসেছি হাটু মন্দির, নারকান্দা থেকে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার দূর। অসাধারণ জায়গা, না দেখলে কেউ বুঝতে পারবে না। এই যে মন্দিরটা, আমরা ওখানেই যাচ্ছি। ভিউগুলো অসাম ভিউ। আসছেন মহারানী অনেক কষ্ট করে, অবশ্য খেয়ে দিয়ে অনেকটা হাঁটা তো, এই জন্য। এই যে আমরা হাটু মন্দিরের এন্ট্রেন্সে দাঁড়িয়ে রয়েছি একদমই। এই যে দূর থেকে মন্দিরটার বাইরেটা দেখতেই পাচ্ছ, কি দারুণ যে জায়গা। মানে এটা একদম সিমলা ডিস্ট্রিক্টের সব থেকে হাই পিক। এখান থেকে হিমালয় রেঞ্জ দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পারিনি, কারণ মেঘ ছিল। আর মেঘে চোটে আমাদের ফটো এত সামনে মেঘ চলে আসছিলো, ফটো ভালো করে করতে পারছি না। মানে মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছিলো। দারুণ জায়গা ছিল, দারুণ জায়গা।
মানে দেখে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর। তারপরে নানা রকম তরকারি সহযোগে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে এলাম নারকান্ডার বিখ্যাত হাটু মন্দিরে, যেটা ছিল মা কালীর মন্দির। ভিতরে তো ফটো তোলা বারণ ছিল, ভাই চুপি চুপি করে গিয়ে তুলে নিয়েছে। এই ছিল মন্দিরের ভিতরটা। ও মানে দারুণ দেখতে ছিল মন্দিরটা, দারুণ। ভিতরে দেখতে পাচ্ছ সবাই, খুব সুন্দর ছিল। কেমন দেখলি মন্দির? খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় চামড়ার বেল্ট আর ব্যাগ ছিল বলে আমাকে বের করে দিয়েছে মন্দির থেকে। ভিউটা দেখ পিছনে, কিন্তু দারুণ ভিতরে গিয়ে আমার সমস্তটাই দেখা হয়ে গেছে, খুব ভালোও লেগেছে। আর ভিউটা খুব সুন্দর চারিদিকেরই। সত্যি তাই, তোমরাও সবাই দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে ভিউটা কি ধরনের, অসাধারণ ভিউ। আমাদের ইভিনিং স্ন্যাক্স হলো ফিশ ফিঙ্গার মেয়োনিজ দিয়ে, আর চা। আর বাড়ি থেকে আমরা চিড়ে ভেজে নিয়ে এসেছি, সেই চিড়ে ভাজা। দেখি ওই যে মা খুলছে। ফোকাসটা এইদিকেই রাখুন, চিড়ে ভাজা খোলা চলছে, চলছে চিড়ে ভাজা। এই খুলে গেছে, একটা প্লাস্টিক সবে খুলেছে, আর একটা খুলবে। এই আরেকটা খুলছে, আর শুধু কিছুক্ষণের অপেক্ষা, 2-3 মিনিটের মধ্যে। ততক্ষণে এই ফিশ ফিঙ্গারটা দারুণ খেতে। 2-3 মিনিটের মধ্যেই খুলে গেল। এরপরে ঢুকে যাবে হচ্ছে আমার হাত। তাহলে হাতটা ঢুকেই গেল, ফাইনালি ঢুকেই গেল। নিয়ে মুখে চালান, সেই বিশ্ববিখ্যাত এক্সপ্রেশন। চায় চুমুক। শীতের দিনটা জমে গেল। আজকে সারাদিন ধরে খাই খাই পর্বই চলছে, শেষেও যেটা ডিনার পর্ব তাতেও একটা খাই খাই পর্ব বলা চলে। মানে এখানেও একটা এলাহি কাণ্ড। ভাত ছিল, আমি ভাত খাইনি, রুটি, তার সাথে ডাল, তার সাথে বরবটি আলু ভাজা, স্যালাড, প্লাস ছিল বাঁধাকপির তরকারি, যেটা আমি খাইনি, ভাই খেয়েছে। এবং তারপরে ছিল মাটন কষা। মাটন কষাটা যা বানিয়েছিল না, মানে দেখতে তো লোভনীয় ছিলই, খেতেও দারুণ ছিল, দারুণ। মানে সত্যি খুব ভালো বানিয়েছিল, একেবারে পুরো বিয়েবাড়ির মতো মটন কষা বানিয়েছিল। ওই যে বললাম চলো যায়, সার্ভিস থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সমস্তটাই এত ভালো, আর এবারে রান্নাগুলো এতটা সুন্দর করে করছে, মানে আমাদের তো মন ভরে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। টাটা, গুড নাইট।